হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। আমি মিনাজ ব্লগার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা যারা ইন্ট্রো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কোন জায়গা। তো তারপর আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, যা পুরোপুরি 3D আকারে তৈরি করা হয়েছে। আর এটার ভেতরে আপনারা যা দেখবেন সবই বেশিরভাগই 3D, এবং কি আমরা যদি মানুষ দেখেন তার মানে 3D, মানে আমাদের যা দেখেন তাও 3D, এরকম ভাবতে পারেন। কারণ আমরা যা দেখি সবই খালি 3D, মানে নিজেদের মনে হচ্ছিল আমরা কি তাহলে। যাই হোক গাইস, এখানে যারা আপনারা বিভিন্ন সুন্দরময় দৃশ্য দেখতে পারেন, বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী। এখানের মতো আর কোনো সুন্দর জায়গায় আমি দেখিনি আমার লাইফে মনে হচ্ছে। বাট একটা জায়গা দেখছিলাম, সেটা হচ্ছে পরে বলবো ইনশাল্লাহ কোনো ভিডিওতে। যাই হোক গাইস, এটা হচ্ছে নামাজের স্থান। এখন নামাজের দিকে যেতে হবে। তো নামাজের সময় হয়ে যাচ্ছিলো, বাট আমরা যেখানে যাই তখনই খালি আজান দিয়ে দেয়, তার জন্য আমাদের ভিডিও করা অত ভালো করা হয় না। আর গাইস, এখানে আপনারা গাড়ি দেখতে পারবেন, যা অনেক পুরনো গাড়ি, লোহা দিয়ে তৈরি, পুরো ফুল। আর এটা হচ্ছে মসজিদে দেখতে খুবই সুন্দর কারো করে তৈরি করা হয়েছে। আর গাড়িগুলো হচ্ছে মাহিন্দ্রা থার টাইপের গাড়ি। তো সবগুলো থার টাইপের গাড়ি, যা দেখতে খুবই ভালো। আর এটি সব জায়গায় চলতে পারে, কিন্তু এটি হচ্ছে লোহাদা তৈরি, মানে একটি স্টেশন টাইপের আপনারা বলতে পারেন। যাই হোক, তো এখন আমরা নামাজ পড়তে যাবো। আর এদিকে হচ্ছে খাবারের ক্যান্টিন, আপনারা চাইলে এখান থেকে খেতেও পারেন, নাও খেতে পারেন, যদি এখানে একটু খাবারের দাম কম। আর ভেতরে যেখানে হোটেল আছে সেখানে আরও দাম বেশি খাবারের জন্য। তো গাইস, আমাদের নামাজ পড়া শেষ। এখন আপনাদের আমি পুরো দেখাবো। তো ভেতরে চলে যাই। প্রথম নিচতলা, টোটাল এটা হচ্ছে 4 তলা ভবন বিশিষ্ট একটি মিউজিয়াম। তো এখন আমরা আছি প্রথম তলা, এটার নিচে গ্রাউন্ড ফ্লোর একটি আছে। তো আপনাদের সেখানে কেউ দেখাবো। তো এখানে নৌকা, আপনারা এটাকে দেখতে পাচ্ছেন। তো নৌকা, তার বাইরে হচ্ছে গিয়া সুন্দর একটি নদী, মানে যেটা হচ্ছে মূল সৌন্দর্য, তো সেটাও দেখতে পারবেন। তো আমরা একতলা করে পুরো ফুল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন মিনাজ ব্লগার ইউটিউব চ্যানেলে। তো গাইস, শুরু করা যায়। তো এখন আমরা যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে। এখানে সব কিছু হচ্ছে 3D, আপনারা সব বাস্তবে দেখতে পারবেন। এটা জল, পানি, স্লো সকল কিছু দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে ঢোকার সাথে সাথেই আমার খুবই ভালো লাগতেছিল, কারণ এখানে হচ্ছে গিয়া কী বলবো, মনে হচ্ছে আমি কোনো সমুদ্রের পাড়ে আছি। ঠিক আছে, আপনারা দেখতেই পারছেন গাইস, কী সুন্দর লাগছে দৃশ্যটা, জাস্ট অসাধারণ। পুরো চারদিকে এরকম দেওয়াল দিয়ে আবদ্ধ করা, আর উপর দিয়েও লেজার লাইট জ্বালানো, যাতে সুন্দরভাবে আপনারা এটি দেখতে পারেন, উপভোগ করতে পারেন, যাতে কোনো দিক দিয়ে মনে হচ্ছে আপনারা এটা ভুল না ভাবতে পারেন যে এটি নকল। তো এরকমভাবে এটা তৈরি করা হয়েছে। তো এখানে আমি একটু ভাবলে দেখেছিলাম যে ছবি তোলার জন্য। দেখেন ভাই, আমি ছবি তুলতে পারি না, ছবি রিসেল জানি না, তার জন্য ভাবতেছিলাম একটা ছবি তুলে বসিয়ে দেওয়ার সেবেন। আর এখানে আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন, জাহাজ। আর এইদিকে আপনারা টুকটাক কিছু দেখতে পারবেন। তো আপনারা সবাইকে যাওয়ার অনুরোধ হলে 100 টাকা খরচ করে। এদিকে হচ্ছে শিপের, মানে জাহাজের সৈন্যমূন্য। আর এদিকে হচ্ছে একটা মানুষ, যার সেটা কী করে জানি না, একটা পেটের ব্যথা ডিবে বাঁধা রাখছিল, মানে খালি পেট রাখছিল, এই জন্য পেটের ব্যথাটা ডিবে বাঁধা রাখছিল, তার বেশি করে খেতে পারে। আর এদিকে আমি এমন পাঠ হয়েছি যাতে মনে হচ্ছে আমি আসলে একজন যোদ্ধা, বাট আমি কিন্তু কিছুই পারি না, আমি একজন নিম্নশূন্য মানুষ, কেউ জানে না। আর এদিকে ছিল বড় বড় কি বন্দুক বা বন্দুকের গুল্লি, সেটার নাম জানি না আমি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় সাইজের আমার, দেখতে আপনারা পারলেন। তো গাইস, এটা হচ্ছে আমার প্রায় অর্ধেকের কাছাকাছি, আমার ক্ষমার চেয়ে একটু ছোটো, মানে আমার মাথার থেকে। তো খুবই ভালো লাগলো এটা দেখে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তাকে আমি একটু দান করার চেষ্টা করতেছিলাম, ভাবলাম কিছু সাহায্য করা যায় নাকি। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই হয়তো আমি টুকটা করতে পারবেন। আর এদিকে কী বলে, যে একটু আগে বলছিলাম যে নিচতলায় আপনারা দেখতে পারবেন যে অসাধারণ দৃশ্য। তো এখন আমরা আছি একটু সামনে, তো এটার নাম কি জানি না, বাট দেখা সব 3D। তো ভালোই লাগাচ্ছিল গাইস, যা এত সুন্দর দেখতে, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জিনিস আছে। আর এদিকে একটা কামান মার্শাল মিসাইল। আর এদিকে আপনার সম্পূর্ণ একটা জিনিস দেখতে পারবেন, মানে ছবি আকারে, মানে ছবি ছেড়ে দিচ্ছি এরকম মনে হবে আপনাদের। আর এদিকে দেখতেই পারছেন গাইস, এটা কিন্তু স্ট্যাচু, এটা দেখলে মনে হবে আপনাদের অরিজিনাল, এরকমভাবে সাজানো হয়েছে। আর এদিকে টুকটাক করে আপনারা দেখতে পারেন বাইনাকুলার, মানে লেন্স টুকটাক, শিপের ওই জায়গায় মোছড়ানোর জন্য, মানে ঘোরানোর জন্য সেইগুলা ব্যবহার করা হয়েছে। আর এদিকে টিভিটাও টুক করে বন্ধ হয়ে গেলো, মানে আবার চালু হয়ে গেলো, মানে বুঝতে ধরছিল অ্যাটলিস্ট। নিচের ফ্লোরটা পুরোপুরি অন্ধকার হয়, পুরোপুরি এটাকে লাইট দ্বারা আবদ্ধ করা হয়েছে, যার কারণে দেখতে খুবই অসাধারণ লাগে। এদিকে আপনারা জেলিফিশ, বিভিন্ন মানুষ দেখতে পারেন, মনে হচ্ছে সবই অরিজিনাল, বাট এটি সবগুলো কিন্তু নকল, আমার মতো আপনারা ধরা খেন না। যাই হোক, আর এদিকে এত সুন্দর সুন্দর লঞ্চের পাংখা। তো নিচতলা ভ্রমণ করা শেষ, এখন আমরা আছি উপরের তলায়। তো উপরের তলার দৃশ্য হচ্ছে এটা, মানে প্রথম তলা, গ্রাউন্ড ফ্লোর বাদ। তো হচ্ছে প্রথম তলায় আছি আমরা। এটা হচ্ছে স্টিমারের, মানে জাহাজেরই। তো নিচে আপনারা যেতেন একদম নিচতলা একটা সাবমেরিন দেখতে পারবেন, সাবমেরিনটাও অস্থির। তো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরে সাবমেরিনটা। তো ততক্ষণ পর্যন্ত আপনার সাথেই থাকবেন। সাবমেরিনের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম, কিন্তু এখানে কোনো টাকা লাগে নাই। এখানে দৃশ্যটা ভাই এরকম সাধারণ হয়েছে তা ধারণার বাইরে। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হচ্ছে আমাদের বন্ধু এখন ছবি তুলছে, আমার বন্ধু।
সে খুবই ভালোভাবে ছবি তোলার চেষ্টা করছে, উপর দিয়ে সে বিমান মানে কি ওই কামান করতেছে, গুলি করতেছে, যার কোনো খুবই ভালো লাগতেছিল গাইস। আর আপনারা যারা আমার চ্যানেল মতো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। তো আজকের জন্য প্রথম ভিডিও এটুকুই, নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোর ভিডিও শেষ আমাদের। এই যে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ভিডিওটি, আপনারা দেখতে পারেন যে সিঁড়িতে নামার সময় কেমন লাগতেছে আপনারা অবশ্যই বলে দিয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক, বেল আইকন দিয়ে সব কিছুই পাশে থাকবেন। মানে ভালো লাগলে হলো যে এই যে আমার এখন আছে প্রবলেমের ছবি তুলতেছে মানে আমি। আর এই যে আমাদের পাশে যা যাচ্ছে সাবমেরিন, তো আমরা একটু পরে সাবমেরিনের ভেতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো খোদা হাফেজ, আজকের জন্য এই পর্বটি শেষ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।